কোনো খামি নাই, কিছু খাম নাই, শুধু গলাটা মুটকে দিয়া। আর এই খেলে তোমার এখানে ছিল সবুজ গলা ছিল এনে ওই কোনা বলে থইছে সব কোন কোনা এক জায়গায় জড়ো করা ছিল ওই কোনা তাইলে ওই কোনা জড়ো ছিল। শান্তির দূত কবুতর, চলতি ভাষায় বলা হয় পায়রা। গ্রামে বা শহরে বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হয় আকাশে পায়রা উড়িয়ে। শহরের বা গ্রামের অনেক বাড়িতে শখ করে পায়রা পোষার চল যুগ যুগ ধরে চলে আসছে। বাড়ির অভিভাবকদের কাছে মার খেয়ে বা বকুনি খেয়েও নীল আকাশে পায়রা উড়ানোর নেশা এমনই যে নাওয়া খাওয়াও তারা ভুলে যায়। সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত দয়ানগর গ্রামের একটি বাড়িতে শান্তির দূত এই নিরীহ 40টি পায়রাকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী নৃশংসভাবে গলা কেটে মুচড়ে মেরে পালিয়ে গেছে। এই ঘটনায় ওই গ্রামের মানুষজনের মনে দুঃখের পাশাপাশি ক্রোধের সঞ্চার হয়েছে। এই নিয়ে বেলডাঙ্গা থানায় ওই বাড়ির মানুষ লিখিত অভিযোগ করে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। অভিযোগ পাওয়ার পর বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে দোষীদের ধরার আশ্বাস দিয়েছেন। এইটাতে ভরিছে সে এদিকে শিখ ভরা মতন ফুটে হয়ে আছে। আর কোনো জায়গায় খাম নাই, এইটা ইয়াতে ছিঁড়ে গেছে, ফুটো হয়নি। ইয়া কোনো কারণে এরকম ভাবে মেরেছে শিখ, মানে আচ্ছা তার শিখ ভরিছে, বুঝতে পারলে তো। আমার মেয়ে দিচ্ছে পাশে একটা হচ্ছে তার 100 বছর চুরি করে নিয়েছে। আমার চুরি করেছে 13টা কালু এই ব্যাটারে তো চুরি করে ওই বাড়িতে প্রায় আবার বলছে এতটা ইতিল হয় এখানে এই সাইড দাও এই সরো কবে মোটে আজকে রাতে মেরে দিচ্ছে শিখ ভরে এখানটা পড়ে আছে একটা, সেটা শিখ ভরাই আছে, মানে ফুটো করা আছে। কিন্তু শিখ বলতে তো এইটা দিয়ে উঠা রাস্তা আছে কোন দিকে ওই সাইড দিয়ে আপনি সরে না রে, দেখো সরে না, তোরা সরে না রে, আরে ভাইকে ফের কম ধরো কেন রে, একটু সরে আসো তোরা সরে না, এটা সরে আসো এই যে কথা বলতে বলে ঘাটটা ভাঙা আছে, পাই যাব না সব ঘাড় ভেঙে এইটা বাইক হইছে শিখ ভই আমি বাইক করলাম শিখ ভরা ছিল না না খাঁচার ভিতরে তলায় ভরা ছিল। কি হয়েছে এখানে? এখানে কবিতর সব মেরে ফেলে দিয়ে গেছে, প্লাস আমরা মনে করছি বিড়ালে করেছে, কিন্তু বিড়ালে এটা করেনি। বিড়ালে যদি করতো তো অপরকার ডাপের কবিতর গুলা সব সুরক্ষিত থাকতো। কতগুলো কবিতা ছিল? কবিতার 60টা 65টা কবিতা ছিল। খাম হয়েছে কতটা? খাম 38টা খাম হয়েছে, মেরে দিয়ে গেছে, বাকিটা সব নিয়ে পালিয়েছে, কিছু পালিয়ে গেছে, ভালোগুলা সব বার করে নিয়ে গেছে। আর কিভাবে করলে এগুলো? এগুলা যারা দুষ্ট আছে, দুষ্ট চোর আছে, তারা বদমাশ সেগুলো লোকগুলা করেছে। এগুলা মানে বুঝতে পারেনি কখন বুঝতে পারলেন? সকালবেলায় যখন কবিতার সব দেখতে আসে তখনই সব সকালবেলায় দেখছে এরকম অবস্থা। এসব কবিতার তো রোজকার, এটা তো প্রতিদিনকার, একদিনকার না। যেন কবিতাটা দেখলাম, খাওয়ালাম, আবার কেউ পালিয়ে গেলে বলে, এটা কোনো সিস্টেমই নাই এখানটা, তাই না? দোতলার ওপরে, ছাদের ওপরে। আর কবিতার যদি চুরি করে তা সবকটাই চুরি করলে মারা কি দরকার ছিল তার, তাই না? এটা কি মনে হয়েছে যে এটা কোনো প্ল্যানিং করে দুষ্ট চোরা, এখানকার কোনো নিজের লোক হোক পরের লোক হোক, দুষ্ট চোরা এটা জিনিসটা করেছে। এটা আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। বাড়ি কোথায়? বাড়ি পাড়ার পাড়ায়। কে হয় এটা? এটা আমাদের বন্ধু। কবিতা কি হয়েছে?
কি হচ্ছে? এই তো কবিতা চুরি হয়ে গেছে, আমাকে ডাক করলো, আমরা এলাম, দেখছি তা কবিতা মনে আসলে এক কাছে গাদা মারা পড়ি। কি মনে হচ্ছে বিড়ালা করেছে না মানুষের? বিড়ালা করেছে, ছিঁড়ে ছিঁড়ে পড়ে থাকবে, কিছু খাম থাকবে, কিছু বেঁচে থাকবে। হ্যাঁ, এই জন্য সে গাদা মেরেছে, আমাকে দেখাইলো, এসে রেখে দেখুন গাদা মেরে পড়েছে। তোমার কবিতার পুষো? হ্যাঁ, আমি কবিতা। এই কাজটা যে করেছে কি ভালো, কি কাজ করবে? সে খারাপ কাজ করেছে। যদি নিয়ে পালিয়ে যেত তাহলে? দিয়ে গেলে সহ্য হতো। তোমার নাম? ইকরামুল শেখ। বাড়ি কোথায়? বাড়ি পাশের গ্রামে। তুমি কবিতা পোষো? কি হয়েছে এই কবিতাগুলো? কবিতাগুলো 60 পিস কবিতা ছিল ঘরে, কালকে দানা ফানা খেয়ে রাত্রে রেখে গেছি আমি, ঠিক আছে। বাড়িতে কালকে আমি আসতে ছিলাম না, তো আমি সকালবেলায় মা ঝাড় দিতে এসে দেখছে যে কবিতা কম মনে পড়ে কবিতাগুলো খুনায় মেরে গাদা মেরে রেখে দিয়েছে, ঠিক আছে। কতগুলা কবিতাগুলো 40টা কবিতা এখন মরে পড়ে আছে, আর 10 পিস কবিতা চুরি করে নিয়ে গেছে, আর তোমার 9 পিস কবিতা এখন আছে, পাওয়া গেছে, এখন বাড়িতে আছে। ওগুলো মানে সকালবেলা এসে দেখছে যে ওগুলো বেঁচে আছে, পড়ে আছে, ওদিকে আছে, ছাতের উপরে আছে। তা কবিতা যে কবিতাগুলো যদি চুরি করে নিয়ে যেত সে, তা জানে সত্য যে একজন অবলা যান এতটা কবিতাকে মেরে দেওয়াটা অন্যায় করেছে আমার সঙ্গে। মানে কারা করেছে? করেছে আমাদের গ্রামে প্রতিবেশী যে আছে, বাড়ির লোকটা, সাত না সাথে এতটা কিছু আমরা দোতলা অপরিচিত করতে পারবে না সে, কারো চোরের একটা সাহস নেই যে দোতলা অপরিচিত এটা করবে। এবার আমাদের গ্রামের পাশের বাড়ির হোক, এরকার হোক, মানে মেনলি হিংসা করে করেছে, তাই তো বলছি? হিংসা করে, একদম পুরো হিংসা করে মেরেছে বলতো। কি চাইছো তুমি? এটা বিচার চাই আমার। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এই তো থানায় কমপ্লেন করেছো? কমপ্লেন করেছে, থানায় কেস করে এসেছি। দিয়ে পুলিশ তো এই এসে দেখে গেল, বলছে দেখছি আমরা, তাই বলে এই কবিতাটা কি করবে এটা এটাই দেখতে চাই। কবিতা যদি নিয়ে পালিয়ে যেত সেটা আমার জানে সহ্য হতো, এই কবিতা নিয়ে গেছে, যা বেঁচে থাকবে কবিতাগুলো। আমার কবিতা মেরে কি পেলো সে? তোমার নাম? নাম পারভেজ মোশাররফ। কোথায় এটা? দয়ানগর উত্তর। কি হচ্ছে? দেখেন, এটা আমার চাচার বাড়ি হচ্ছে। সব জায়গায় দেখেছি, কারণ কবিতা চুরি করে নিয়ে যাওয়া, আমাদের বাড়ির পাশে বরাবর কবিতা চুরি করে নিয়ে গেছিল, কিন্তু এরকম ফার্স্ট টাইম দেখলাম যে এতটা কবিতা এইভাবে মেরে দিয়েছে, গলা কেটে দিয়েছে, সব ঘাড় দুমড়ে দিয়েছে। এরকম ফার্স্ট টাইম দেখলাম। যে করেছে খুব খারাপ করেছে কাজটা। আমরা চাই যে সে উচিত শিক্ষা পায়। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, ইনকোয়ারি একটা কেস করেছিলাম, পুলিশ এসে দেখে গেল, বলছে আমরা দেখছি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা মানুষে করেছে, যে কোনো মানুষে, কারো স্বার্থ ছিল। তোমার নাম? আমার নাম আরসের আলী। বাড়ি কোথায়? এখানে। এখানে কোথায়? কি হয়েছিল এখানে? আমি সকালবেলায় ওর দিনে ছাতা যখন উঠে, আজকে উঠেছে, দেখছে তো কবিতার গুলি সব মেরে জড়ো করা। আমি নেমে এসে আবার আমার বড় বাবা বলছে যে কবিতার গুলি সব মরে গেছে না মেরে ফেল দিয়েছে কে, আমি তো জানিনি। তাই বললাম দিয়ে আলমগীর গেলাম, আলমগীর যাই দেখছে তো মনে হয় সব মরে গেছে। দেখলাম তাহলে আগে ভিডিও করলাম, তারপরে তখন ই করবা বাই করবা দিয়ে জড়ো করা ছিল খুনাতে সব মেরে দিয়ে। আপনার কি মনে হচ্ছে ওটা মেরে দিচ্ছে? আমি কিছুই মনে করছি না, কোনো চোখে দেখিনি, এখন আন্দাজের উপরে কি বলবো। এরকম দেখেছেন কোনো সময়, শুনেছেন? আপনি তো অনেক হলো কবিতার এইভাবে মরাজ বা মেরে দিয়ে? না, আমাদের মেলা দিন থেকে পোষে আমার বেটা, আজ কিছু না হলে 10-15 বছর থেকে পোষে। তা কোনোদিনও অমন হয় না, এক আধটা হয়তো বিলিয়ে নিয়ে যায়, কিন্তু ওরকম কোনোদিন হয় না। এইবারই ওই মেলা দূরে কাজে গেছে বললে খাওয়ানোর লোক নাই, ওই ঘরে 4টে ধান ছিটে দেবা, একটু পানি দেবা, তাই বলে অমুকের ঘরটা করে থুয়ে গেছে, ওই ঘরেই ভরা থাকে, ঘরেই খায়, কিচ্ছু হয় না। আজকে হঠাৎ রাইতে এটা হয়েছে। বিভিন্ন জায়গায় চুরি হয়, তারপর তো চুরি না, চুরি ফুরিও হয়নি কোনোদিন আমার বাড়িতে, কোনো কিছুই হয়নি। আজকে যে এই যে মেরে দিল, তো আপনার কি মনে হচ্ছে? এটা তো আমি কিছু দেখিনি, তো আমি কি মনে করবো? কি কেউ মনে হচ্ছে যে আপনার কাউকে সন্দেহ? না, আমি কাউকে সন্দেহ করিনি, আমার কাউকে সন্দেহ নাই। আমার যে করেছে সে তো করেছে, আমি এখন কাকে সন্দেহ করবো? আপনার নাম? আমার নাম জীবন মিছা বিবি। জয়নগর, তাই তো? আপনার ছেলে কত বছর থেকে পুষছে? বেশ 10-12 বছর থেকে তো হবেই পুষছে, ওকে তো মেরেও ছাড়াইতে পারে। এদের বাড়িতে কবিতর কেটে দিয়েছে। কি মনে করছেন আপনি? ও ধরো মোটামুটি যে কেটে গিয়েছে, হয়তো দুশ্মন ফুসমন আসে, সেই সব লোকে কেটে দিয়ে গিয়েছে। চুরি তো হয় বিভিন্ন জায়গায়, এরকম চুরি এই বাড়িতে একটা হয়েছে, আমাদের বাড়িতে হয়েছে, মোটামুটি মাস 5 আগে আমাদের বাড়িতেও হয়েছিল 40টা কবিতর। এই কালো বিলি চুরি হয়, কিন্তু এরকম কোন জায়গায় না, এরকম কাটে না কেউ। মানে যে করেছে সে কি চাইছেন? মানে কি তাকে ধরা পড়লে তার ফাঁসি দেওয়া দরকার।
মানে এই যে অবলাকে, হ্যাঁ অবলাকে কেটে দেওয়া মানে তার ফাঁসি দেওয়া দরকার। আপনার নাম? আমার নাম মুরসালিম শেখ। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাস্তলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এইটাতে ভরিছে সে, এদিকে শিখ ভরা মতন ফুটে হয়ে আছে। আর কোনো জায়গায় খাম নাই, এইটা ইয়াতে ছিঁড়ে গেছে, ফুটো হয়নি। ইয়া কোনো কারণে এরকম ভাবে মেরেছে, শিখ মানে আচ্ছা তার শিখ ভরিছে, বুঝতে পারলে তো।